আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রো থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় খড় সংগ্রহ করার জন্য আসলাম। আপনাদেরকে আজকের আমাদের কর্মকাণ্ডের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল কথার মধ্যেই নিয়ে যাই। আপনাদের জন্য বেশ কিছু পরামর্শ আমার আছে। যেমন আমি 17 বছর চাকরি করার পরে এই গত 1 বছর যাবৎ স্ট্রাগল করতেছি। বাড়িতে এসে চাকরি ছেড়ে চলে এসেছি। চাকরি ছেড়ে এসে আমি এখন গরু লালন পালন করি, সেই সাথে আমার ছোট্ট আরেকটি ব্যবসা আছে, সেই ব্যবসাটি পরিচালনা করি। তো আপনারা যারা চাকরি করেন, এর মধ্যে অনেকেই আমরা চিন্তা করে থাকি যে চাকরি ছেড়ে দেব, ব্যবসা করব, কৃষিকাজ করব। তো আপনি চাকরির বাইরে যদি কোনো ধরনের ভালো চাকরি করে থাকেন, আমি যেমন কাজ করতাম, আমার কাজের ভিতরে আসলে আমার কোনো পরিশ্রম ছিল না। আমি কোনো এক কোম্পানির এক অফিসার ছিলাম, কিন্তু সেখান থেকে চাকরি ছেড়ে এসে আমি সরাসরি একদম খামারি হয়ে গেছি। এবং আমি এখনকার যেই একটা দিনে যেই পরিশ্রম করি, এটা আমি চাকরিতে থাকা অবস্থায় পুরো একটা বছরেও আমি এর অর্ধেক পরিমাণ বা এর 10 ভাগের 1 ভাগ পরিমাণ পরিশ্রমও আমি করি নাই। তো আপনারা যারা খামার করতে চান, খামারি হতে চান, যদি আপনারা চান যে হ্যাঁ সত্যিই আমি খামার করব, খামারি হব, সর্বপ্রথম আপনাকে মেনে নিতে হবে যে আপনার গায়ের স্যুট বুট খুলে পোশাক আশাক পরিবর্তন করে অ্যাজ এ কৃষক হিসাবে আপনাকে কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আর আমি যে কাজটা করতেছি, আমার আব্বাকে আমি সবসময় বলতাম যে আমি চাকরি ছেড়ে আসার পরে সমস্ত কাজ রিল্যাক্স হয়ে যাবে, আমি কাজ করব, আপনি শুধু বসে বসে খাবেন। আসলে এখন দেখতেছি যে আমার আব্বার সহযোগিতা যদি না হয়, আমার পক্ষে কিছুই করা সম্ভব নেই। এই মুহূর্তে এতটা কাজ থাকে, বিশেষ করে আমাদের এখন এই মুহূর্তে যে খড় সংগ্রহের কাজটা চলতেছে, এই কুটা সংগ্রহের কাজটা হয়েছে অনেক বড় একটা কষ্টকর। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, আমাদের নিজেদের যেগুলো থাকে তাতে তো হয় না, এরপরে আরও কিনে রাখতে হয়। তো অনেক জায়গায় দেখা যায় রাস্তা ভালো না, গাড়ি ঢোকে না, গাড়ি উঠাইতে কষ্ট। এই গাড়িতে যতটা লোড দেওয়া যায় ততটা গাড়িতে নিতে পারি না রাস্তা থেকে মেন রাস্তায় উঠানোর জন্য। তো সেখানে অল্প অল্প করে নিতে হয়। এখানে 1 একর জায়গার খড় আছে, এই খড় নিতে আমাদের 5-6 বার এই গাড়িতে করে নিতে হবে, আবার আসতে হবে, আবার নিতে হবে, এভাবে করে। তো আপনারা যারা পরিশ্রম করতে পারবেন তারা আপনারা অবশ্যই খামারে আসবেন। যদি মনে করেন যে না, এই পরিশ্রম আমি করতে পারবো না, তাহলে আপনি আগেভাগেই বলি যে আপনাদের খামারে আসার দরকার নেই। কারণ এখানে মজা হলো আপনাকে কেউ হুকুম দেবে না, আপনাকে কেউ গালাগালি করবে না, বকাঝকা করবে না, মাথায় কোনো প্রেশার থাকবে না। আপনার প্রেশার আপনাকেই নিতে হবে, এবং আপনার একটা প্রেশার থাকবে যে আমি যেই পশুগুলোকে লালন পালন করি, প্রাণীগুলোকে লালন পালন করি, তাদেরকে ঠিকঠাক মতো খাবার দাবার দিয়ে তাদেরকে যত্নাত্মক করে তাদের একটা সুস্বাস্থ্য তৈরি করতে হবে, এটাই থাকবে চিন্তাভাবনা। তো তারপর নিজ দায়িত্বে নিজের মতো করে কাজকর্মগুলো ঠিকঠাক মতো করে যেতে হবে। যদি সেটা না হয়, তাহলে শুধুমাত্র 2 দিন পরে যে ছেড়ে দিয়ে বলবো যে না পারতেছি না, মাঝপথে থেমে গেলে খামার হবে না, সোজা হিসাব। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা নিচ্ছি, দেখুন আমাদের কর্মকাণ্ডগুলো, আমরা যে কতটা কাজ করতেছি এখানে। এভাবে করে আমাদের গত 1 সপ্তাহ 15 দিন যাবৎ শুধুমাত্র খড় সংগ্রহের কাজই চলছে। বলো, কে কেমন আছো? হ্যাঁ, 4টা পরের ছাও। হ্যাঁ, ধরো ধরো, ভিডিও করো, এরকম ধরে থাকো আমার দিকে, আমার দেখা যায়। ওই ক্যামেরার সামনে হাত দেওয়া যাবে না, এখানে ক্যামেরার সামনে হাত দেওয়া, সরো, নিচ দিয়ে ধরো, নিচ দিয়া, এই হাত দেওয়া যাবে না, এই হাত দেওয়া যাবে না, এখানে আমার দেখা যায়, পুরোপুরি দেখা যায়। আমার দেখো, ওদিক করে ঘুরে দেখো, কই দেখি। হ্যাঁ, রাফিরে দেখো। আর কি করে, আর নাম কি? রাফি। আর নাম রাফি? ডিগ বুঝে দাও, আর ডিগ বুঝে দেখো, দেখি দাও, আমার কাছে দাও, দাও। হ্যাঁ, না আমার পায়ে তো জুতা নাই। হ্যাঁ হ্যাঁ, চাকরি করার মধ্যে আসলে জীবনটা একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকে। যত যা কিছুই করা হয় আসলে অন্যের অধীনে, যত ভালোই কাজ করি না কেন, কলিজা কেটে দিয়ে কাজ করলেও তারপরেও দিন শেষে যদি কখনো একটা কাজ পরিপূর্ণ না হয়,
তখন আপনাকে শুনতে হয়, আমাকে শুনতে হয়, আরে ওদের দিয়ে এখন আর কোনো কাজ হয় না, পুরানো হয়ে গেছে, কাজ করতে চায় না, কাজ করে না, ভুঁড়ি বের হয়ে গেছে, কত কথা থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন নিজের কাজ করবেন, আমি যখন আমার নিজের কাজটা করি, এই যে খড়ের মধ্যে 2-4 হাত পা ছেড়ে দিয়ে সুন্দর বসে একটু রিল্যাক্স করলে এটা মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে, জীবনটা উপভোগ করা যায়। এই বাচ্চাগুলোকে যে দেখলেন ওরা খড়ের গাদার উপরে উঠে লাফালাফি করতেছে, উল্টে দিতেছে, পাল্টে দিতেছে, জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা আসলে ওরাই কাটাচ্ছে। এরপরে আর জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, চাকরিটা আমি কখনোই পছন্দ করতাম না, চাকরি করাটা। তবে যতদিন চাকরি করছি ততদিন চাকরিকে চাকরির মতো করে নিজের কাজের মতো করেই পছন্দ করছি, কারণ ওটা থেকে আমার রিজিক হয়। এখন ঠিক আমার এই কাজটাকেও আমি চাকরির মতো করেই করি, যাতে হলো এখান থেকে পরিপূর্ণ রিজিকটা আল্লাহ দেয়। আল্লাহ তো কর্মের মাধ্যমে রিজিক দান করেন। তো সেক্ষেত্রে চেষ্টা করছি কর্ম চালিয়ে যাওয়ার, আল্লাহর ইচ্ছায়। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চলে এসেছি। দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।